শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এখন সকালবেলা সময় এখন 7:30। তো গিয়েছিলাম পুকুর ঘাটে থালা বাসন আর জামা কাপড় নিয়ে। তো থালা বাসন মাজতে মাজতে বৃষ্টি চলে এসেছে এত জোরে যে থালা বাসন কটা তাড়াতাড়ি করে ধুয়ে নিয়ে চলে এসেছিলাম, আর বালতি করে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে এসেছিলাম। তো কিছুক্ষণ পরে আবার বৃষ্টিটা থেমে যেতে এখন এই কাচা ধোয়া করে আসলাম। তো এখন আর বৃষ্টি নেই, কিন্তু মেঘ আছে আকাশে, জানি না কতদূর কি হবে। তো অল্প কটা জামা কাপড় আছে, চলো মেলে দিই। আর আজকে সারা দিনটা কি করি না করি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এইখানে দেখো, ভেবেছিলাম এই গাছটা ড্রাগন গাছ, কিন্তু এই যে দেখো কেমন একটা যেন ফুলের কুড়ি মতন আসছে। তো দেখা যাক ওটা কি হয়। আর আমাদের এখানে না পাখি ভর্তি সকালবেলা করে। এই যে দেখো দুটো ঘুঘু পাখি রেলিংয়ের মধ্যে ঘোরাঘুরি করছে, আর আকাশ দিয়েও অনেক পাখি উড়ে যাচ্ছে। তো এইগুলো দেখতে বেশ ভালো লাগে। তো চলো জামা কাপড়গুলো মেলে নিই। জামা কাপড় আমার মেলা হয়ে গেছে, এই কটাই জামা কাপড় হয়েছে। ছেলের ওই 4টে জামা 2টো প্যান্ট আর এই বিছানার চাদরটা পাল্টেছিলাম। আর সাদা বিছানার চাদরটা এত নোংরা হয়, কিন্তু বিছানার চাদরটা বেশ ভালো। ওই নোংরা হয়ে যাচ্ছে, দাগ হয়ে যাচ্ছে, কিছু করার নেই, বাড়িতে বাচ্চা থাকলে যা হয় আর কি। চলো আকাশটা দেখো পুরো মেঘলা কেমন হয়ে রয়েছে। তো জানি না কখন বৃষ্টি আসবে। এটা কি পাখি, শুধু ঘুরপাক খাচ্ছে। যাই হোক চলো নিচে যাই। উপর থেকে নিচে চলে এলাম, এবারে বিছানাটাকে তুলি। তো এমনিতে গরমের সময় মশারি খাটানোর কোনো প্রশ্নই ওঠে না। এখন বৃষ্টি হচ্ছে বলে পাখা চললে একদম ঠান্ডা হয়ে যায় ঘর। আর আমাদের পাখার না রেগুলেটরটা খারাপ হয়ে গেছে, তো এত পুরো হাই স্পিডে পাখাটা চলে। তো গরমের সময় গায়ে হাওয়া লাগে না, আর একটু বৃষ্টি টিষ্টি হলে আর দেখতে হবে না, ঠান্ডায় ঠান্ডা। তো ওই কাঁথা গায়ে দিই আমি আর ছেলেকে 1000বার কাঁথা গায়ে দিয়ে দিই, ও খুলে ফেলে। ওই করি সারা রাত ধরে। আমি মনে করি আমার ঠান্ডা লাগছে, ওর ঠান্ডা লাগে না। চলো বিছানাটাকে তুলে নিই। পুকুরের মাছ ধরে আনিস, চিংড়ি মাছ। দোকানে গেছিলাম, দেখি কুমড়োটা খুব সুন্দর। একটু পুঁইশাক চচ্চড়ি করে আমার খাইনি, কিন্তু মাথা না না শুধু মাথা। জামাই খুব পছন্দ করে। আজকে আমার জন্য মাংস নেবে, শুধু মাংস। এবারে ভিক্ষা করতে যাব তোর জন্য, মাংস খাওয়ানোর জন্য। কেন খেতে দিয়েছি কেন? হ্যাঁ তুমিও খেয়ে নাও, আমিও খেয়ে নিই, দেখি কি আগে খেতে পারে। ঠিক আছে, আচ্ছা দেরি হোক, খাও, একা একা খাও, খাও। আচ্ছা খাও, তুমি খেয়ে নাও বাবা, খেয়ে নাও। একা একা খেতে শিখতে হয়। আমি কি সব সময় থাকবো নাকি তোমার খাইয়ে দেওয়ার জন্য? খাইয়ে দিতে হবে, হ্যাঁ? একা খেতে পারো না? এইটা একটু রুটি উল্টো দেখাচ্ছে, দেখো এটা বাঁ হাত, এটা মনে হচ্ছে ডান হাত। এটা ওটা কি হচ্ছে?
তাড়াতাড়ি গাল লাগো, গাল লাগো, গাল লাগো, গাল লাগো। সবার ঠিক দেখাচ্ছে, হ্যাঁ সবার ঠিক দেখাচ্ছে এমন করে। আমি উল্টো দিকে বসেছিলাম, গাল নাড়ো, গাল নাড়ো। জল পরে খাবে। টিভিতে আমাদের দেখাচ্ছে কেন? টিভিতে খাও। টিভিতে আমাদের দেখাচ্ছে কেন? দেরি নয়, বই পড়তে হবে। হ্যাঁ করো। খেতে এখন 1 ঘন্টা সময় লাগবে। চলো, খাওয়া হয়ে গেছে, এবারে পড়তে বসিয়েছি। তো এখনো লিখুক। এখন সময় 8:30। তো এখন থেকে দেখি কতক্ষণ পড়াতে পারি। বাড়ির সমস্ত কাজকর্ম হয়ে গেছে, এবারে রান্না বান্নার জোগাড় হবে পরে। এখন আমিও কিছু খাইনি, দেখি কি খাই। এখন কিছু খেতে ইচ্ছা করছে না, তো ওকে আগে লিখিয়ে নিই, সামনে পরীক্ষা। পুরো নরম কাদা পেচপেচে হয়ে গেছে। এখন একটা ডিম ভাজছি, রুটি দিয়ে খাবে। শুধু রুটি খেতে ভালো লাগে না। অত সোফা কেনে না, কাদা। চলো, এখন রান্না বসিয়েছি। এখন হচ্ছে ভাত, এখানে সবার প্রথমে হচ্ছে মাংসের তরকারি, সাথে হবে সব রকম সবজির চচ্চড়ি আর নিংড়ে মাছের চচ্চড়ি। আচ্ছা, মাংসের তরকারি আর ভাত হয়ে গেছে। এবারে নিংড়ে মাছের চচ্চড়িটা ওদিকে চাপিয়ে দিয়েছি, আর এদিকে মাছ মিশালি সবজি দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি করছি। আর দেখো, একটা মাছের মাথা ভাজতে যে পোটা ছিল, তেল ছিটিয়ে চারিদিক ভর্তি। বাড়ি চলে আয়। দেখো, মাটি ফেলা হচ্ছে আমাদের উঠানে মাটি। ভুলে গেছি, থাক, একেবারে চান করে খাবে কোন। তো আমার রান্না বান্না প্রায় হয়ে গেছে, চচ্চড়িটা আর একটু বাকি হলে হয়ে যাবে। আমি এখন যাব কলে জল আনতে। মা আর বাবা উঠানে মাটি ফেলছিল, ফুল গাছগুলো সব সরিয়েছে। তো আজকে রান্না আমি করলাম, এখন করে প্রায় টুকটাক আমি রান্নাবান্না করছি। তো চলো কলের জলটা নিয়ে আসি স্নান করার আগে, নয়তো বিকালে আমার যেতে ভালো লাগে না, পুরো জামা কাপড় ভিজে যায়, কলের জল এত ছিটায়। চলো কল থেকে ঘুরে আসি, চচ্চড়িটা হোক। এখানে আছে লইটে মাছের চচ্চড়ি, আলুটা জালি, পুরো ধোঁয়া ওঠা। এখানে আছে ভাত, এখানে আছে মাংসের ঝোল। তো আর ওই যে রান্নাঘরে এখনো হচ্ছে একটা চচ্চড়ি। তো দিদাকে বললাম তুমি দেখো, আমি কল থেকে ঘুরে আসি। হয়ে গেছে। এই জায়গাটা খুব নোংরা হয়েছে, তো একটু অসুবিধার জন্য এখন পরিষ্কার করতে পারছি না, তো পরিষ্কার করব। এখন যাচ্ছি ছাদে, সকালে জামা কাপড় কেচে মেলে দিয়েছিলাম,
দেখি কতটা শুকিয়েছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আজকে একটু শ্যাম্পু করেছি। শ্যাম্পু করে চুলটাকে আঁচড়ে ভাবলাম চলো ছাদে থেকে জামা কাপড়গুলো তুলে আনি আর চুলটা একটু শুকিয়ে আসি। খাওয়া দাওয়া করলাম, তো ছাদে এলাম জামা কাপড় তুলতে। রোদের সেরম জোর নেই কিন্তু গরম, তা প্রায় জামা কাপড়গুলো শুকিয়েই গেছে। আর বাবা আর মা আজকে উঠানের মাটি সমান করছিল, এদিকে গর্ত ছিল, জল জমে যেত, তো এখনো পুরোটা হয়নি। আজকে যতটা হয়েছে হয়েছে, আবার গতকাল না আগামীকাল করবে। তো এখন বিকালবেলা, বিকাল বলতে একদম সন্ধ্যা নেমে আসবো ভাব। তো এখন এলাম ছাদে, এসেছি অনেকক্ষণ, তো কিছুক্ষণ বসেছিলাম। আমার বসার জায়গা দেখো, ওই যে ইট পাতা, ইটের ওপর টাওয়াল দিয়ে রেখেছি, বৃষ্টি হচ্ছে ভিজে। তো যাই হোক, যেটা বলবো বলে, তো বিকালের সমস্ত কাজকর্ম হয়ে গেছে। দুটো কাজ থাকে বিকালে, এখন থালা বাসন মাজা আর ঝাঁট দেয়া, তো সেসবগুলো হয়ে গেছে। এখন কোনো কাজ নেই, এবার সন্ধ্যাবেলার কাজ করব, ছেলেকে পড়াবো। চলো আবার পরে আসছি, একটু বসি। এখন সন্ধ্যাবেলা চাটা খেয়ে আমার ছেলেও খেয়ে নিল, তো খেয়ে নিয়ে এখন ওকে পড়াতে লেখাতে বসিয়েছি। বাংলাটা পরীক্ষা, তাই বাংলার উপরে একটু পড়াচ্ছি বেশি করে। তো চলো ওকে পড়িয়ে নিই। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা সকালের সাথে। তো আজকের মতো সবাইকে টাটা। বাবু টাটা করো।